জয় জগন্নাথ। সমুদ্র উত্তাল লেভেলে ঢেউ দেখুন বাবা। একটা মিক্স সবজি রয়েছে, ভেন্ডি আলুর সবজি রয়েছে, মিষ্টি চাটনি দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে, আলু ভাজা দিয়েছে। এটা হচ্ছে ভেজ থালি। চিকেনের মহাদেব বিরাজমান এখানে ওঙ্কারেশ্বর মন্দিরে। দেখুন চৈতন্য মহাপ্রভুরে কত বড় মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। দেখুন সব থেকে বড় চমক মহাকালেশ্বর মন্দিরের 108 শিবলিঙ্গ, তার ভেতরে। নমস্কার, আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা পুরী কিভাবে এসেছিলাম, সম্পূর্ণ ট্রেন জার্নি আপনাকে দেখিয়েছি এবং হোটেল নিয়েছিলাম। তো আজকে আমার এই ভিডিও থাকছে আপনারা পুরীর কীভাবে ঘুরে দেখবেন, আশেপাশে কী কী দেখার আছে, মন্দির দর্শন, সমুদ্র, সমস্ত কিছু আপনাকে দেখাবো এই ভিডিওতে। চলুন। আর এই দেখুন আমরা এই যে হোটেলে ছিলাম, আমরা হোটেল কুবের প্যালেস। এই হচ্ছে 4 স্টোরের বিল্ডিং, খুব সুন্দর প্রপার্টি, আপনারা দেখেছেন। এখন আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে। চলুন। আমরা পরিবারে প্রায় 9 জন রয়েছি বাচ্চা নিয়ে। এই দেখুন সবাই যাচ্ছে সামনে। আর সকাল 10টা বেজে 12 মিনিট হয়ে গেছে। আর এখন আমরা পুরীতে রয়েছি রেণুকা লেনে। আশেপাশে দেখুন কত পর্যটকের সমাগম, নীল আকাশ। ওয়েদারটা এখন বেশ ভালো লাগে। যখন সকালে এসেছিলাম তখন কিন্তু একটু ভয় ছিলাম, কারণ নামার সাথে সাথে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। আর দেখুন এখানে কিন্তু ট্রাভেলস, এখান থেকে কিন্তু গাড়ি বুক করে আপনারা যেতে পারেন। তোমার দোকান করবো বলো, এই দাদা রয়েছে। এই দেখুন এখান থেকে কিন্তু আপনারা ট্রাভেলস রয়েছে, এখান থেকে গাড়ি বুক করে যেতে পারেন, তাই তো? কোথায় আপনারা ট্যুর করান দাদা? আমাদের এখানে ট্যুর নাম্বার 1 কমেন্ট ট্যুর আছে। মানে এই যে পুরী ভ্রমণ ধবলগিরি, খণ্ডগিরি যেগুলো আছে, তাই তো? নন্দনকানন নিয়ে একদিনের ট্যুর হয়। আচ্ছা, এটা কত টাকা করে? বাস আছে, টুরিস্ট বাস আছে। ওটা 40 জন যেতে পারবেন। 2x2 পুশব্যাক বাস আছে। আচ্ছা, সঙ্গে গাইড থাকে। আচ্ছা, ওটা মিনিমাম আপনাকে 250 টাকা 300 টাকা এরকম রেট খরচা করে। আচ্ছা, 350 টাকা, 350 400 টাকা রেট খরচা, 400 টাকা করে। আচ্ছা। আর আর চিল্কার ওটা একটা ট্যুর হয়, চিল্কা আরেকদিন আছে, আরে এক্সট্রা একদিন করতে হবে। আচ্ছা, ওটা কেমন রেট আছে? ওটা 200 টাকা নন এসি, এসি 250 টাকা। আর বোটিং এর চার্জ আলাদা? বোটিং চার্জ আলাদা। বোটিং চার্জটা কেমন লাগে ওখানে? 300 টাকা 400 টাকা এরকম খরচা করতে হবে। এখান থেকে আপনাদের বাস এখান থেকে ছাড়ে? প্রাইভেট কার বি আছে। আচ্ছা দাদা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো এই নাম্বারটাই তো, 9438572708। এই নাম্বারে ফোন করলে চলে আসবেন, তাই তো? যদি কেউ গ্রুপ ট্যুরে আসেন। জয় জগন্নাথ। আপনার নাম? বলরাম পাত্র। আমাকে একটু দেখে দাও। সবাই চলে এসেছে, অসুবিধা নেই। জয় জগন্নাথ। এই দেখুন দাদারা রয়েছে এখানে, কিন্তু ট্রাভেলসের এই যে রয়েছে, এখান থেকেও আপনারা কিন্তু বুক করে, গাড়ি বুক করে যেতে পারেন। হাঁটতে হাঁটতে আমরা ঠিক সমুদ্রের সামনে চলে এসেছি। আর দেখুন অনেক পর্যটকরা কিন্তু ভিড় করেছে। আর পুরীতে কিন্তু আজ সেই লেভেলের ঢেউ, ওয়াও! ঢেউগুলো জাস্ট দেখুন, সমুদ্র পুরো উত্তাল, একটার পর একটা বড় বড় ঢেউ আসছে। ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন কি লেভেলের ঢেউ আসছে। এখানে কিন্তু কর্তৃপক্ষরা মাইকিং করছেন, দেখো। কাউকে কিন্তু এখন সমুদ্রে নামতে দিচ্ছে না, সমুদ্র পুরো উত্তাল, কাউকে নামতে দিচ্ছে না। সব পর্যটকরা রয়েছে, পুলিশ কর্তারা রয়েছে। সমুদ্র উত্তাল লেভেলে। আমরা সমুদ্র স্নান করে অনেকক্ষণ হয়েছে এসেছি, এসে হোটেলে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে এখন ঘড়িতে যদি সময় দেখাই আপনাদেরকে, 1টা বেজে 48 মিনিট হয়ে গেছে টাইম। এখন আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। আমরা বাচ্চাদেরকে নিয়ে টোটাল আমরা রয়েছি 9 জন ফ্যামিলির। তো এই সামনে খুব ভালো হোটেল রয়েছে, সেখানে যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি। চলুন। এই গলি থেকে আসলাম, এসে এই সামনে দেখুন, জাস্ট 1 মিনিটও না, 30 সেকেন্ড পা হেঁটে আসলাম। দাদা
বৌদিমণি, আচ্ছা দাদা বৌদিমণি রেস্টুরেন্ট। এখানে গিয়ে আমরা এবার খাওয়া দাওয়া করব, দুপুরে লাঞ্চ করব। আর এই সামনে থেকে যদি আপনাকে দেখাই, এদিকে চাইলে কিন্তু আপনারা নিজেরা রান্না করে খেতে পারেন। পুরো বাজারটা কিন্তু এই পাশে রয়েছে, এই সোজা। আর এখানে চলুন আমরা খাওয়া দাওয়া করি, ভেতরে প্রবেশ করি, চলুন। দাদা বৌদিমণি হোটেল, 9 জন সিট হয়ে যাবে তা করে একদম। চলুন ভেতরে প্রবেশ করে। তো দাদা বৌদিমণি রেস্টুরেন্টে রয়েছে আমরা। এই দেখুন মেনু, ভেজ থালি 145, এদিকে রয়েছে চিকেন থালি 220, কাটা থালি 210, এরকম প্রাইস রয়েছে। কিছু মেন কোর্সও রয়েছে, আপনি চলে দেখতে পারেন। এই পাশে দেখতে পাচ্ছেন মেনু রয়েছে, আমি দেখিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। তো আমরা এখন অর্ডার দিয়েছি কি, 3টি চিকেন থালি দিয়েছি, 5টা ভেজ থালি দিয়েছি। আমার কোথায় 8। আমরা যে খাবার অর্ডার করেছিলাম, খাবারটা অর্ডার নিয়েছি। ভাত রয়েছে, ডাল রয়েছে, একটা মিক্স সবজি রয়েছে, ভেন্ডি আলুর সবজি রয়েছে, মিষ্টি চাটনি দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে, আলু ভাজা দিয়েছে। এটা হচ্ছে ভেজ থালি। আর চিকেনের মধ্যে এই সমস্ত কিছু রয়েছে, শুধু এই দেখুন 2 পিস চিকেন। আর এর সাথে পরে মনে হচ্ছে স্যালাড দেবে, ধরে দেবে। এই আমাদের সবার খাবার মোটামুটি টেবিলে চলে এসেছে, এবার খেয়ে নিই। দুপুরে আমরা লাঞ্চ করে প্রায় হোটেলে ফিরে ঘন্টা 2 রেস্ট নিলাম। এখন যদি সময় আপনাকে দেখায়, ঘড়িতে বাজে 8টা। আমরা 8টার দিকে কিন্তু বিচ মার্কেটটায় বেরিয়েছি। এই সামনে আমাদের আপনাকে ফার্স্টে দেখিয়েছিলাম, এই রেণুকার লেন রয়েছে। আর এই সামনে যদি যান, এখানে চৈতন্য মহাপ্রভু রয়েছে, ঠিক আছে, স্বর্গদ্বার, ক্রিস্টাল ওয়ে বলে যে বড় হোটেলটা রয়েছে, এর পাশে যে গলি, এখান থেকে কিন্তু আমাদের সোজা গিয়ে ডান দিকে গেলে কিন্তু আমাদের হোটেল কুবে। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে এসেছি। এখন আপনাদেরকে দেখাবো সন্ধেবেলার পুরীর বিচ মার্কেট। দেখুন কি কি বসেছে কেনাকাটি। আপনারা অবশ্যই এই বিচ মার্কেটটা কিন্তু সন্ধেবেলায় ঘুরবেন। অনেক কিছু কেনাকাটির জিনিস আছে, অনেক কিছু কেনাকাটার জিনিস রয়েছে, মাছ ভাজা রয়েছে, আপনারা খেতে পারেন। সন্ধেবেলা কিন্তু পুরো দেখুন অনেক দোকানপাট রয়েছে। চলুন এবার ভেতরের দিকে যাই। এই দেখুন বিচ মার্কেটের ভেতরে প্রবেশ করেছি, প্রচুর দোকানপাট রয়েছে। জগন্নাথ দেবের সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, এখান থেকে সানগ্লাস, আর চারিদিকে কেনাকাটির অনেক কিছু সরঞ্জাম রয়েছে। দেখুন এই পুরো জায়গাটা নিয়ে একটু যদি দেখাই আপনাদেরকে, এই দেখুন মার্কেটটা কতটা দূর বিস্তৃত রয়েছে। দেখতে পাবেন আপনারা চারিদিকে খাবারের দোকান, অনেক কেনাকাটির দোকান, অনেক কিছু রয়েছে। তো সন্ধেবেলা একদম পারফেক্ট সময় যদি কাটাতে চান, এই জায়গাটায় চলে আসবেন, আপনারা বেশ ভালো লাগবে। দেখুন চলুন আমরা সমুদ্রের বিচের সামনে এসেছি আমরা ঘুরতে। দেখুন অনেক পর্যটকরা কিন্তু এখানে এসেছেন, আমরা খেলাম। আর সময় কিন্তু আপনারা এভাবে কাটাতে পারেন উট চড়ে। আর এখানে আর সমুদ্র কিন্তু ভালোই উত্তাল এবারে। এখানে অনেক পর্যটকরা এসেছে। দাদা আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে? ডায়মন্ড হারবার। তো আমাদের বাড়ির সামনে বলতে গেলে, আমি নিউটন থেকে এসেছি। একে কতবার এসেছেন? প্রথমবার নাকি আর অনেক পরে? 12-13 বার এসেছেন। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি নিউ টাউনে আছে। আচ্ছা এখানে যে সাইক্লোন হবে বলছিল, সকালবেলা ছিলেন? সকাল তো নামতে দিচ্ছিল না এখানে। আচ্ছা আচ্ছা, জয় জগন্নাথ। এই দেখুন সমুদ্র সৈকতে আমরা রয়েছি, এত ঢেউ দিচ্ছে, পুরো সবাই একদম সমুদ্রের জল কিন্তু এখানে চলে আসছে। অনেক দায়ের সঙ্গে দেখা হলো আমার সাবস্ক্রাইবার। কোথা থেকে এসছেন আপনারা? জামশেদপুর, ঝাড়খণ্ড। এ বললে हम लोगों को वीडियो বলছে, আমাদের ভিডিও দেখে, বেশ ভালো লাগলো। আমাদের হোটেলের সাথে পরিচয় হয়েছে। কেমন লাগছে ঘুরতে আপনাদের? कैसा लग रहा है यहाँ पे पुरी में? बहुत अच्छा लग रहा है, भाई का बहुत अच्छा है। आपका ये पहली बार आए क्या आप लोग? तीसरा बार। तीसरे बार? हाँ, तीसरे बार मतलब कहाँ पे घूमे? सिर्फ पुरी में ऐसे घूमे? कोणार्क सब गए हम लोग, सब जगह गए।
सबसे बेहतर कौन है? हम लोग जैसा मन उन करता ना, हाँ हाँ और जो बैठे आज महफिल में, हाँ। मन क्या तुरंत पहुंच गए। हम लोग पहले अच्छा, बैठे अच्छा, थे, मन अच्छा, के अच्छा। फिर और सबसे बेस्ट है कितने दिन के लिए आप लोग ठहरे हैं यहाँ पे? 2 दिन। हम लोग 2-3 2 दिन के लिए। कहाँ पे घूमने का प्लान है? कोणार्क है, सब जगह जाएंगे। कल मंदिर जाएंगे, आज तो मंदिर नहीं जा हाँ, पाए, कल मंदिर जाएंगे। फिर कोणार्क जाएंगे। भैया का चैनल सब्सक्राइब जरूर करना है। Journey with- भैया बहुत अच्छे हैं। থ্যাংক ইউ। এই যে দাদারা রয়েছে আমার ভিডিও দেখেছে বলছেন এবং দেখে খুব ভালো লাগলো। চলুন আমরা এবার এগিয়ে যাই সামনের দিকে। আমরা এবার রাস্তার চিংড়ি চিংড়ি গলদা 100 টাকা দাদা, বড়টা কপিস 100 টাকা পিস, বড়টা এটা। এক পিস হ্যাঁ, গলদা আইডিয়া নেবে 10টা 100, 10টা 100। আর কাঁকড়া 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 3টে 100 টাকা, পপটা জোড়া 150, এই যে কুইন পিস আছে 150। আচ্ছা এই শার্টিং না কি বলে হলো? এটা কুইন পিস, এটা কুইন ফিশ। আচ্ছা হ্যাঁ, এটা আছে তোমার সাড়িন বলে বাঙালের, কাঠ সাড়িন, এই কুইন ফিশ কত? 150 টাকা খালি মাংস। আর ওদিকে ভেটকি এই ভোলা আছে, ভোলা ওগুলো ভোলা বলা আছে 100 টাকা, লাল বলা 100। ওগুলো 100 পিস। হ্যাঁ, এটা স্কুইড আছে 100, ছোট স্কুইড আছে বাবা 4টা 100। চিংড়ি চিকেনের কিছু আছে নাকি? চিকেন পকোড়া 10টা 100, লেগ আছে 70। এইভাবে কিন্তু আপনারা এখানে মাছ যেগুলো বলবেন দাম আপনাকে বললাম, এইখানে কিন্তু এরা একদম ছাড়িয়ে কেটে ধুয়ে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রান্না করে কিন্তু এখানে দেবে। বসার জায়গা রয়েছে, আপনারা বসে খেতে পারেন। এখানে একটা দোকান রয়েছে, এই সামনে আরেকটা দোকান, পরপর দোকান রয়েছে অনেকগুলো। তো আপনারা যারা পুরীতে ঘুরতে আসছেন সামনে ওখানে ঘুরলেন, সন্ধ্যেবেলা কিন্তু এই বিচ মার্কেটটা সময় কাটাতে পারেন। আর এরকম অনেক খাবার দাবার রয়েছে, দেখতে পাচ্ছেন মাছের দোকান তো প্রচুর। এইবার হালকা হালকা বৃষ্টি নামছে, তো চাইলে আপনারা এখান থেকে কিন্তু কিনে খেতে পারেন। মন্দিরে যাওয়ার জন্য আমাদের হোটেলের সামনে থেকে আমরা এই অটো নিয়ে নিয়েছি, আমাদের 100 টাকা করে নিচ্ছে, মন্দিরের সামনে একদম নামাবে। জয় জগন্নাথ। আমরা এসে পৌঁছালাম একদম জগন্নাথ মন্দিরের প্রধান সিংহগেটের সামনে। এই দেখুন এখন মন্দির অতটা ভিড় নেই, ফাঁকাই আছে। প্রধান গেটটা ওই সামনে ওইদিকে, ওখান থেকে কিন্তু আমাদের এন্ট্রি হবে। আর এইখান থেকে এসে সামনে থেকে আমরা প্রবেশ করব। জয় জগন্নাথ। মন্দির চত্বরে কিন্তু প্রচুর ভক্তের সমাগম। আপনাদেরকে আমি বলি, ভেতরে তো আমাদের ফোন অ্যালাউ নেই, তো আমরা এভাবেই এখান থেকে যেগুলো দেখাতে পারি আপনাদেরকে দেখাচ্ছি। ফোন আমাদের জমা রেখে দিতে হবে ভেতরে প্রবেশ করার আগে। এই হচ্ছে প্রধান গেট, এখান থেকে আপনারা প্রবেশ করবেন। আর জুতো, মোবাইল, শু সব জমা রাখার জায়গা হচ্ছে এই সাইডে, এইখানে আছে। তো ওদিকে যাচ্ছি আমরা এগিয়ে। এই দোকানগুলো তো আপনারা রাখতে পারেন সামনে, অথবা ওই পিছনে রয়েছে মোবাইল জমা রাখার জায়গা, ওইখানে আপনারা মোবাইল, শুজ সব জমা রাখতে পারেন। চলুন এগিয়ে যাই। আর বৃষ্টি নেমে এগিয়ে যাই। আগে মোবাইল, জুতো সমস্ত কিছু জমা রাখি, ফ্রি সার্ভিস। আর এটা এখান থেকে ফেরত নেওয়ার জন্য জায়গা। এখান থেকে ফেরত নেওয়ার জায়গা দাদারা রয়েছেন। আর জমা রাখা হচ্ছে কি এই পাশে। এখন পুরো ফাঁকা। এখান থেকে আপনাদের মোবাইল, জুতো সমস্ত কিন্তু এখানে জমা রাখতে হবে, এন্ট্রি নেই। চলুন, এইখানে তো আর আপনাকে দেখাতে পারবো না। মন্দির জগন্নাথ দর্শন করে বেরিয়ে আপনার সাথে আবার কথা হচ্ছে। আমাদের দর্শন করা হয়ে গেল, জগন্নাথ দর্শন করে এখন জাস্ট বেরালাম আমরা। এরপরে দুপুর ঘনিয়ে এসছে, প্রায় 1টা বাজে, অনেকটাই সময় লেগে গেল। এইবার পুরী ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে পুরো ফ্যামিলিকে নিয়ে কিন্তু আমরা লোকাল সাইট সিন করতে বেরিয়েছি। আমাদের সাথে দাদা রয়েছে, এই অটো ভাড়া করে নিয়েছি। এই রেণুকা লেন সামনে, এদিকে ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা। আজকে দাদার সাথে আমরা ঘুরতে যাব। প্রায় দাদা কটা স্পট দেখাবেন আমাদেরকে? 8 জায়গা দেখাবেন। কী কী জায়গা মোটামুটি আছে একটুখানি বলে দিন। এখান দিয়ে যাবে জাপানি স্বর্ণ মন্দির, আচ্ছা মাসির বাড়ি। আচ্ছা মাসির বাড়িটা বন্ধ আছে, এখনো কাজ হচ্ছে, আচ্ছা। বাইরে থেকে দেখবেন। আচ্ছা তারপর যাবে হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী আশ্রম, আচ্ছা তুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম, আচ্ছা
তারপরে যাবে হচ্ছে চন্দন সরোবর পিসির বাড়ি, হ্যাঁ তারপর যাবে ওঙ্কারেশ্বর 108 শিবলিঙ্গ মন্দির, হ্যাঁ, মানে ওখানে 108টা শিবলিঙ্গ যে মনে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে তারপর যাবে হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আচ্ছা গুপ্ত বৃন্দাবন দেখে ঘুরে আসবে। আচ্ছা, এই কটা স্পট ঘুরবেন তাই তো? দাদা আমাদের কত টাকা নিচ্ছেন? 900, আগে 900 টাকা নিচ্ছেন, এই কটা স্পট ঘোরাচ্ছেন। এই পুরো টোটোতে আমরা প্রায় 8 জনের মতো রয়েছে। প্রথমে আমরা কোথায় যাচ্ছি এখন? তোমার যাবো জাপানি স্বর্ণ মন্দির, জাপানিজ ছন্দ মন্দির। এখান থেকে কতটা দূর? এই স্টেশনের কাছে। স্টেশনের কাছে। আমরা কিছুক্ষণ আসার পরে স্টেশনের সামনে চলে এসেছি একদম। সময় আপডেট আপনাকে বলি, 10:38। তো আমরা 10:30 জার্নি শুরু করেছিলাম। হ্যাঁ, এই প্রথম স্পট এসেছি, দেখুন জাপানিজ স্বর্ণ মন্দির। এই দুটো সিংহ গেট রয়েছে এইখানে। এবার আমরা প্রবেশ করব, চলুন এগিয়ে যাই। প্রবেশ করেই প্রথমে দেখতে পাচ্ছি, দেখুন সামনে রয়েছে একটা বুদ্ধ মূর্তি। আর এই দিকে দেখুন, এদিকে কিন্তু রয়েছে আরও বুদ্ধ মূর্তি, এই পাশে শ্রীকৃষ্ণর মূর্তি রয়েছে। বাহ! আর এখানে কিন্তু কারিগররা কাজ করতে দেখতে পাচ্ছি। গণেশ মূর্তি রয়েছে। চলুন এবার টেম্পেলের মধ্যে প্রবেশ করব। এই হচ্ছে জাপানিজ টেম্পেল, জাপানিজ স্বর্ণ মন্দির পুরীর লোকেরা বলছেন। চলুন, এই হচ্ছে জাপানিজ স্বর্ণ মন্দির, দেখুন। এই দেখুন, এখন আমরা মাসির বাড়ি যাওয়ার আগে চলে এসেছি পুরীর সেই বড় রাস্তা, যেখান থেকে কিন্তু জগন্নাথ দেবের রথ চলে। এখান থেকে একদম আপনারা দেখতে পাবেন যখন রথ সেই মাসির বাড়ি অবধি যায়। এইখানে যখন রথযাত্রা হয় 7 দিনের জন্য কিন্তু এইখানে কিন্তু ঠাকুর থাকেন। গাড়িগুলো, রথগুলো কিন্তু এই জায়গায় রাখা হয়, আর এইখানে মাসির বাড়িতে কিন্তু ঠাকুর থাকে। আপাতত এটা বন্ধ আছে, কারণ এটা রিনোভেশনের কাজ হচ্ছে ভেতরে। দাদা বললেন প্রায় 4 থেকে 5 বছর ধরে, কিন্তু 4 থেকে 5 বছর ধরে এটা বন্ধ রয়েছে এবং কাজ হচ্ছে। আশা করি ভবিষ্যতে আমরা এটা দেখতে পাবো এবং আরও সুন্দরভাবে এটাকে দেখা যাবে। রিনোভেশন হওয়ার পরে বোঝা যাবে। এই হচ্ছে, এখন প্রবেশ করছি কুলানন্দ ব্রহ্মচারী আশ্রম। দেখুন এই দেখুন, এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, অনেকটা জায়গা বিস্তৃত এই কুলানন্দ ব্রহ্মচারী আশ্রমের মন্দির। আর মন্দিরের ঠিক প্রবেশ যখন করবেন, ডান দিকে দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু মহাদেব এখানে বিরাজমান। আমরা এসে গেছি জগন্নাথ দেবের এখন পিসির বাড়ি, চন্দন সরোবর এর নাম। প্রথমেই দেখতে পাচ্ছি গণপতি বেশ বিরাজমান। সুন্দর, বেশ সুন্দর। এটা চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি, এই সরোবর একদম এই সরোবর। আর এখান থেকে 10 টাকা করে টিকিট রয়েছে, টিকিট দিয়ে আপনারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। ভেতরে গিয়ে প্রবেশ করা যাবে। চলুন এবার আমরা টিকিট, চারিদিকে জলবেষ্টিত, মাঝখানে রয়েছে এই মন্দিরটি, বেশ ভালো লাগছে। ভেতরে প্রবেশ করি, চলুন। এখানে কিন্তু বোটিংও করানো হয়। এখানে কি বোটিং হয় দাদা? বোটিং করানো হয় নাকি এমনি নিজেদের জন্য? ও, রেস্কিউ বোট আছে। আচ্ছা আচ্ছা, সবাই ফটো তুলছেন। আর এই হচ্ছে পিসির বাড়ি। ভেতরে কিন্তু ভিডিও করা যাবে না, ফটো নেওয়া যাবে না, তো বাইরে থেকে আপনাকে দেখাই। আমাদের জগন্নাথ দেবের পিসির বাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমরা আপাতত 5টা স্পট ঘুরে ফেলেছি। এইবার যাচ্ছি কোথায় দাদা? ওমকালেশ্বরের মন্দির। এখানে শ্রী শ্রী ওমকালেশ্বর মন্দির। মহাদেব এখানে বিরাজমান, মন্দির এখানে প্রবেশ করব। মহাদেব বিরাজমান এখানে ওমকালেশ্বর মন্দিরে, দেখুন। জয় শিব শম্ভু। এবার আমরা প্রবেশ করব মন্দিরের ভেতর। এই ওমকালেশ্বর মন্দিরের ভেতরে প্রবেশ করছি। 108 শিবলিঙ্গ এই সামনে রয়েছে। বা বেশ সুন্দর। নরসিংহ
চলুন এক এক করে যাই, আপনাদেরকে দেখাই। বাহ, এই জায়গাটা বেশ সুন্দর। অনেকে এসেছেন, ছবি তুলছেন। মহাদেব দেখুন, রাধাকৃষ্ণ। বাহ, এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর। এই জায়গাটা বেশ সুন্দর। দেখুন, অনেকে রথের চাকা ঘোরাচ্ছেন। সন্তোষী মা, তার আগে এই দেখুন চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তন হচ্ছে। ওদিকে গোশালা রয়েছে, সন্তোষী মায়ের মন্দির এইখানে। তার আগে এবার এখানে প্রবেশ করি। এই 108 শিবলিঙ্গ দেখুন, দেখুন এই যে ওঙ্কালেশ্বর মন্দির, এইখানে কিন্তু 108 শিবলিঙ্গ রয়েছে। এই দেখুন, হর হর মহাদেব। দেখুন, আর সবকটা কিন্তু দেখুন নাম রয়েছে। তারকেশ্বর, যোধালিঙ্গ, ধবলেশ্বর, সুন্দরেশ্বর, মুকুন্দেশ্বর, নাটেশ্বর, এরকম সব নাম এখানে লেখা রয়েছে। মহাদেবের বিভিন্ন রূপ, নীলকণ্ঠ, লোকনাথ, জম্বেশ্বর, দেখেছেন, পদ্মলোচন। বাবা, বেশ সুন্দর। হর হর মহাদেব। আপনারা যারা আসবেন পুরীতে ঘুরতে এবং লোকাল সাইট সিন করবেন, আমি বলবো আপনাদেরকে অবশ্যই এখানে কিন্তু একবার ভ্রমণ করবেন, মিস করবেন না একদম। এই দেখলেন 108 শিবলিঙ্গ রয়েছে এখানে, মহাদেবের বিভিন্ন রূপ দেখানো হয়েছে। আর এখানে রথের চাকা, এখানে মন্দির, চারিদিকটা এতটা সুন্দর, খুব সুন্দর। দেখুন, অনেক পর্যটকরা এসেছেন এখানে, আর বেশ সুন্দর। পুরীতে যে আপনারা যারা ঘুরতে আসছেন, মনে করবেন যে পুরী সমুদ্র, জগন্নাথদেব দর্শন করলেন, এবং অবশ্যই আপনাদেরকে বলবো একবার এই পুরীর লোকাল সাইট সিনটাও করবেন। আমি এই প্রায় 15-16 বার পুরীতে এসেছি, ভিডিও করছি 1 বছর ধরে। এই প্রথম এখানে আসলাম, বেশ ভালো লাগলো আমার। আমি এক্সপেক্ট করিনি এতটা সুন্দর মন্দির আর এখানে এত কিছু রয়েছে দেখার। বাহ, আপনারা ঘুরতে আসবেন, হাতে যদি সময় থাকে অবশ্যই লোকাল সাইট সিনের জন্য একদিন সময় রাখবেন। দেখুন, आप लोग कहाँ से आए हैं? लोनावला से, मुंबई, महाराष्ट्र, लोनावला। कैसा लग रहा है यहाँ पे? पहली बार यहाँ पे? पहली बार। हम भी पहली बार, हम तो बंगाल से 15-16 बार पूरी आ चुके हैं, लोकल साइट पहली बार कर रहे हैं। ये जगह बहुत अच्छा लग रहा है। आप लोग सब एक साथ है? কর্ণাটক আছে। ঠিক আছে, প্রবেশ করছি গুপ্ত বৃন্দাবন। এখানে 10 টাকা করে টিকিট রয়েছে, সেটা কেটে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করব। চলুন এগিয়ে যাই এবারে। শ্রী গৌর বিহার আশ্রম পুরী, একেই বলা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। চলুন ভেতরে প্রবেশ করি। এবার ঘুরে ঘুরে যাব, টিকিট রয়েছে। আমরা 8 জন রয়েছে, 8 গুপ্ত বৃন্দাবন প্রবেশ করছি। দেখুন, প্রথমে রয়েছে জগন্নাথ দেব। জয় জগন্নাথ। এখানে দেখুন হনুমানজি বিরাজমান, আর শ্রীরাম হচ্ছে এই পাশে, সেটা ও পাশে গিয়ে দেখাবো আপনাদেরকে। দেখুন, দেখুন ভুবন উৎসব বলে কি রয়েছে এখানে। দেখুন, অকল্পনীয়। যদি আপনাদেরকে দেখাই, দেখুন অকল্পনীয়। আর এই মন্দিরে দেখুন গৌর নিতাই, শ্রীকৃষ্ণের লীলা সমস্ত কিছু পেন্টিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে। দেখুন উপরে, এই দেখুন গুপ্ত বৃন্দাবনে ঘুরতে এসেছি। এখানে সমুদ্র মন্থন হচ্ছে, মহাকাল বিরাজমান,
শিবলিঙ্গ রয়েছে, বুদ্ধদেবের মূর্তি রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এই গুপ্তন্য মহাপ্রভুরে কত বড় মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। এই দেখুন, এই চারিধারে কিন্তু এরকম অনেক কিছু রাখা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু, রামায়ণের কিছু অংশ, মহাভারতের কিছু অংশ, হ্যাঁ, অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে। বেশ ভালো লাগছে এটা। বাহ। তো আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখালাম যে আপনারা পুরীতে ঘুরতে এসে জগন্নাথ দর্শন, সমুদ্র স্নান ছাড়াও আর কোনারক, উদয়গিরি, খণ্ডগিরি এই জিনিসগুলো তো আপনারা ঘোরেন। তাছাড়া যে লোকাল সাইট সিন রয়েছে, যার মাধ্যমে আপনি 9টা প্রায় 8টার মতো আমরা স্পট দেখলাম। তার মধ্যে অন্যতম আমার লাগলো হচ্ছে কি মহাকালেশ্বর মন্দির আর গুপ্ত বৃন্দাবন। তাছাড়াও সামনে যেগুলো দেখেছি সেগুলো বেশ ভালো, মাসির বাড়ি, পিসির বাড়ি, হ্যাঁ, বিভিন্ন আশ্রম, সমাধিস্থল বেশ ভালো ছিল। তো আমাদের সময় প্রায় 3 ঘন্টা লাগলো। তো আমরা ঘুরে এখন ব্যাক করে যাচ্ছি আমাদের হোটেলে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমরা আপনাকে বলেই দিয়েছি যে আমাদের এই অটো ভাড়া লেগেছে 900। আপনারা যারা আসছেন এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দাদা আপনার নাম? সীতারাম। দাদা ফোন নাম্বারটা কি আছে? ফোন নাম্বার? হ্যাঁ ফোন নাম্বার দাও। হ্যাঁ 6370734209। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে পাওয়া যাবে। যদি কেউ আমার দর্শকরা আসতে চায় আপনাকে ফোন করে সব ঘুরিয়ে দিতে হবে। তো যারা হোটেলে থাকে হোটেল থেকে নিয়ে একবারে ঘুরিয়ে দেবেন, তাই তো? তো এই এরকমভাবে আপনারা কিন্তু এরকম অটো রিজার্ভ করে ঘুরতে পারেন। প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। হ্যাঁ, তো এই স্পটগুলো ঘুরতে পারবেন। এই দাদার ফোন নাম্বারটা আপনার দিলাম। দাদার নাম হচ্ছে সীতারাম। কল করেও আপনারা আসতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিছু জানার থাকলে জানাবেন। আপাতত বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি।